হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মশলা তাওয়া বেগুন ফ্রাই দেখাবো। একদম কম তেলে, 1 চামচ তেলে কিভাবে আমি একটা বড় বেগুন ভাজবো সেটাই দেখাবো। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি একটা বড় বেগুন নিয়েছি এই সাইজের, ওটাকে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এবার আমি বেগুনটাকে এইভাবে আড়ে আড়ে একটু কাট লাগিয়ে নেবো। তারপরে এরকম চৌকো চৌকো করে আর একটা কাট লাগাবো। এরকমভাবে আমি দুটোই বানিয়ে নেব। এরকমভাবে বানানো হয়ে গেল। এবার আমি দুটো রসুনের কোয়া নিয়েছি, এইভাবে আমি গ্রেট করে নেব। তারপরেতে 2 চামচ ধনেপাতা কুচোনো, 1 চামচ সাদা তেল, ওটাকে দিয়ে মিক্স করে নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মেখে নিতে হবে। এটাকে মাখার পরেতে একটা ব্রাশে করে এটা ভালো করে মিক্স করে নিলাম। তারপরেতে ব্রাশে করে তেল আর মশলাটা দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। 1 চামচ তেলে কত সুন্দরভাবে একটা বড় বেগুন ভাজা যায়, এরকমভাবে বানিয়ে দেখবেন। এইভাবে সব লাগিয়ে নিতে হবে ভালো করে, এপিট ওপিট করে। তারপর আমি একটা তাওয়া বসে নিয়েছি, ওই ব্রাশটাই একবার এরকমভাবে ভালো করে তেলটাকে চাড়িয়ে নেব। এবার বেগুনগুলো তাওয়াতে এরকমভাবে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকন লাগিয়ে দেবো, দিয়ে 2 মিনিট এটাকে বানাতে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে উল্টে দিচ্ছি বেগুনটাকে। তারপরে আরেকবার ঢাকন দিয়ে দেবো 1 মিনিটের মতন স্লো আঁচে। 1 মিনিট পরে বেগুনটাকে আরেকবার উল্টে দেখে নিতে হবে যে ভাজা হয়েছে কি। এইভাবে আমি ঢাকন লাগিয়ে লাগিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে বেগুনটা অনেক নরম হয়ে গেছে। এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কত কম তেলে কত সুন্দরভাবে বানানো যায় দেখুন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, নাহলে অনেকে ভাববেন হয়তো ভেতরটা সেদ্ধ হয়নি। একটা চামচে করে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত নরম তুলতুলে হয়েছে। নালে বেগুন ভাজতে গেলে অনেক তেলও লাগে। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।